বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন এক সৌন্দর্যের জগতে নিয়ে যেতে চাই, যে সৌন্দর্য কোনো চোখ কখনো পুরোপুরি দেখেনি, কোনো কান কখনো শোনেনি, এমনকি মানুষের কল্পনাও যার গভীরতা ছুঁতে পারেনি। সেই জগতটির নাম জান্নাত, আল্লাহ তাআলার এমন এক দান, যা তিনি প্রস্তুত করে রেখেছেন তাঁর প্রিয় বান্দাদের জন্য, যারা এই দুনিয়ায় কষ্ট সহ্য করেছে, ধৈর্য ধরেছে, গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করেছে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবন চালিয়েছে। কিয়ামতের দিন যখন ভয় আর আতঙ্কে পুরো ময়দান কাঁপবে, যখন মানুষের ঘাম তাদের গলা পর্যন্ত পৌঁছে যাবে, যখন কেউ কাউকে চিনতে চাইবে না, ঠিক সেই সময় কিছু মানুষের মুখে থাকবে প্রশান্তির আলো, তাদের হৃদয়ে থাকবে অদ্ভুত এক শান্তি, আর ফেরেশতারা তাদের দিকে এগিয়ে এসে বলবে, ভয় পেও না, দুঃখ করো না, আজ তোমাদের জন্য রয়েছে চিরস্থায়ী সুখের জীবন। তারপর যখন জান্নাতের দরজা খুলে যাবে, তখন এমন এক সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়বে, যা দুনিয়ার সব সুগন্ধকে হার মানিয়ে দেবে, আর সেই দরজা দিয়ে প্রবেশ করার মুহূর্তে মুমিন অনুভব করবে এমন আনন্দ, যা সে দুনিয়ার জীবনে কখনো অনুভব করেনি। জান্নাতে প্রবেশ করলেই চোখে পড়বে সীমাহীন সবুজ, প্রশান্তিময় বাগান, এমন সবুজ যা চোখকে শুধু আনন্দই দেয় না, বরং হৃদয়কে শান্ত করে দেয়। সেখানে কোনো রুক্ষতা নেই, কোনো ধুলাবালি নেই, কোনো ক্লান্তিকর পরিবেশ নেই, বরং প্রতিটি নিঃশ্বাসে অনুভূত হবে প্রশান্তি আর নিরাপত্তা। জান্নাতে কোনো সূর্য থাকবে না, কোনো চাঁদ থাকবে না, তবুও চারপাশ হবে আলোয় ভরা, কারণ সেখানে আল্লাহর নূরের আলো থাকবে, এমন আলো যা চোখে জ্বালা ধরায় না, বরং চোখ ও মনকে আরাম দেয়। জান্নাতের গাছগুলো হবে আশ্চর্য সুন্দর, তাদের কাণ্ড হবে মজবুত, ডালপালা হবে বিস্তৃত, আর পাতাগুলো হবে এমন কোমল ও সবুজ যে শুধু তাকিয়েই হৃদয় ভরে যাবে। সেই গাছের ছায়া হবে এতটাই দীর্ঘ যে একজন মানুষ 100 বছর হাঁটলেও তার ছায়া শেষ হবে না। জান্নাতের ফলগুলো হবে রঙিন, সুগন্ধি ও অপূর্ব স্বাদের, আর আশ্চর্যের বিষয় হল, মুমিন যখন যে ফলের কথা ভাববে, ঠিক সেই ফলটি তার হাতে এসে পড়বে, কোনো কষ্ট ছাড়াই, কোনো অপেক্ষা ছাড়াই। জান্নাতে প্রবাহিত হবে নদী, স্বচ্ছ পানির নদী যা কখনো দুর্গন্ধ হবে না, দুধের নদী যার স্বাদ কখনো বদলাবে না, মধুর নদী যা হবে খাঁটি ও নির্মল, আর এমন পানীয়ের নদী যা পান করলে কোনো নেশা হবে না, বরং হৃদয়ে প্রশান্তি আর আনন্দ ছড়িয়ে দেবে। এই নদীগুলো কোনো বাধা মানবে না, কোনো কষ্ট দেবে না, বরং মুমিন চাইলে নদী নিজে থেকেই তার কাছে এসে পৌঁছাবে। জান্নাতে প্রত্যেক মুমিনের জন্য থাকবে আলাদা ঘর, আলাদা প্রাসাদ, সোনা, রূপা, মুক্তা আর হীরায় তৈরি সেই প্রাসাদ হবে এতটাই উজ্জ্বল ও স্বচ্ছ যে ভেতর থেকে বাইরে আর বাইরে থেকে ভেতর সবকিছু স্পষ্ট দেখা যাবে। সেখানে কোনো অন্ধকার কোণ থাকবে না, কোনো সংকীর্ণতা থাকবে না, বরং প্রতিটি জায়গা হবে প্রশান্তি আর সৌন্দর্যে ভরা। জান্নাতের বিছানাগুলো হবে নরম ও আরামদায়ক, সেখানে বসলে বা শুলে কোনো ক্লান্তি অনুভব হবে না, বরং মনে হবে যেন শরীর আর আত্মা দুটোই বিশ্রাম পাচ্ছে। জান্নাতবাসীদের পোশাক হবে রেশমের, নরম ও ঝলমলে, তাদের শরীর থেকে ছড়িয়ে পড়বে মনোমুগ্ধকর সুগন্ধ, এমন সুগন্ধ যা কখনো শেষ হবে না। জান্নাতবাসীদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, তাদের চোখে থাকবে প্রশান্তির আলো, তাদের মুখে থাকবে চিরন্তন হাসি, তারা কখনো বুড়ো হবে না, কখনো অসুস্থ হবে না, কখনো দুর্বল হবে না, তাদের শরীরে কোনো ব্যথা থাকবে না, কোনো কষ্টের স্মৃতি থাকবে না। জান্নাতে কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, কোনো রাগ থাকবে না, প্রতিটি হৃদয় হবে পরিষ্কার ও শান্ত। জান্নাতের খাবার পরিবেশন করা হবে এমনভাবে যে শুধু দেখলেই মন ভরে যাবে, খেলে কখনো পেট ভারী হবে না, কোনো অস্বস্তি হবে না, কোনো বর্জ্য হবে না, থাকবে শুধু স্বাদ আর তৃপ্তি। জান্নাতে সময় কখনো বিরক্তিকর হবে না, সেখানে কোনো তাড়া নেই, কোনো চিন্তা নেই। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতের সব সৌন্দর্য, সব নদী, সব প্রাসাদ, সব খাবারের চেয়েও বড় একটি নেয়ামত রয়েছে, আর সেটি হল আল্লাহ তাআলার দিদার। সেই মুহূর্ত যখন জান্নাতবাসীরা আল্লাহকে দেখবে, আর আল্লাহ তাদের দিকে তাকিয়ে বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট, আমি আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। সেই বাক্য শোনার পর জান্নাতবাসীদের হৃদয়ে এমন আনন্দ ছড়িয়ে পড়বে, যার সঙ্গে দুনিয়ার কোনো সুখের তুলনা হয় না। প্রিয় ভাই ও বোনেরা, এই জান্নাত কোনো কল্পকাহিনী নয়, এটা বাস্তব, অতি নিকটবর্তী বাস্তব।
আর এই জান্নাতে পৌঁছানো নির্ভর করছে আজ আমাদের আমলের উপর। আজ আমরা আল্লাহর কথা মানছি কি না, আজ আমরা গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করছি কি না, আজ আমরা নামাজ, দোয়া আর ভালো কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করছি কি না। তাই আসুন আমরা এই দুনিয়ার সাময়িক মোহ ত্যাগ করে চিরস্থায়ী সুখের পথে হাঁটি, যেন কিয়ামতের দিন আমরা সেই সৌভাগ্যবানদের কাতারে থাকতে পারি যাদের বলা হবে, সালাম, তোমরা জান্নাতে প্রবেশ করো, সেখানে তোমাদের জন্য যে রয়েছে চিরস্থায়ী শান্তি ও সুখ। হে আল্লাহ, আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। এমন আরও সুন্দর ইসলামিক গল্প ও শিক্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।